যারা হত্যাকাণ্ডে ঘটিয়েছে, ছুরি দিয়ে আঘাত করেছে, এর মধ্যে ডিবি পুলিশ 3 জনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে এবং যে হুন্ডাটা ব্যবহার হয়েছিল সে হুন্ডাটা উদ্ধার হয়েছে। 2টা মার্ডার নিয়ে যে গুলশানে যে মার্ডারটি হয়েছে, যে এটিএম বুথে মধুমতি ব্যাংকের যে তাকে মেরে ফেলা হয়েছে এবং যে মেরেছে তার আমরা সব বায়োডাটা পেয়েছি। তাকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব এবং আপনাদের জানাবো, শীঘ্রই গ্রেপ্তার করব, তার সব কিছু আমরা পেয়েছি। পাশাপাশি আপনারা আরেকটি প্রশ্ন করেছিলেন যে মিরপুর বিভাগে আরেকটি পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকায় একটা পাবেল হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ব্যবহার করা হয়েছিল, হুন্ডা ব্যবহার করা হয়েছিল। আমরা আমাদের টিম সিরাজগঞ্জ, বরগুনা, বরিশাল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত যারা হত্যাকাণ্ডে ঘটিয়েছে, ছুরি দিয়ে আঘাত করেছে, এর মধ্যে ডিবি পুলিশ 3 জনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে এবং যে হুন্ডাটা ব্যবহার হয়েছিল সে হুন্ডাটা উদ্ধার হয়েছে। পাশাপাশি থানা পুলিশও তারাও বেশ কয়েকজনকে তারা গ্রেপ্তার করেছে। তা আমাদের মোটামুটি এখানে থানা পুলিশ এবং ডিবি পুলিশ মিলে মোটামুটি এই ঘটনার সাথে জড়িত এর ম্যাক্সিমামই গ্রেপ্তার করা হয়েছে এবং হুন্ডাটা আমরা উদ্ধার করেছি। এটা আসলে একটা পূর্ব শত্রুতা, জের ধরে আসলে চাঁদাবাজি, মাদক ব্যবসাকে ঘিরেই ঘটনাটি ঘটেছে। এর আগে যে পাবেলকে যে তারা হত্যা করেছে, ভিকটিম পাবেলও কিন্তু 22শে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসে সেও কিন্তু ওই যে আসামি হাবিবকে একবার তারা মারধর করেছে। এবার সেই সংক্রান্ত একটা মামলাও কিন্তু বাড্ডা থানা রুজু হয়েছিল। সেই মামলায় কিন্তু পাবেল কিন্তু জেল খেটেছে। ওই যে হাবিবকে মারধর করেছে সেই মামলায় বাড্ডা থানা রুজু হয়েছিল। পাবেল জেল থেকে বের হয়ে ওই পাবেলকেই মানে তাজমল একটা হুন্ডা করে এক জায়গায় নিয়ে যাচ্ছিল। সেখানে নিয়ে যাওয়ার পথে হানিফের যে ভাই, মানে হানিফ, তারপরে হাবিব, তার রাইহান, সোহেল, বাচ্চু এরা মিলে তাকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তারা মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনা থেকে পালিয়ে যায়। সে সংক্রান্ত আপনারা জানেন। তার ভিকটিমের পাবেলের ওয়াইফ, পাবেলের মা পারুল বেগম একটা পল্লবী থানায় মামলা করেছে। সেই মামলা রুজুর প্রেক্ষিতে আমাদের ডিবির টিম তারা বরগুনা, বরিশাল, সিরাজগঞ্জ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হুন্ডাটি তারা উদ্ধার করে আর ঘটনার সাথে সরাসরি জড়িত ছুরি দিয়ে আঘাত করেছে এই 3 জনকে তারা ধরেছে। বাকি অন্যান্য আসামিদেরকেও থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এই মামলাটা আমরা মোটামুটি বলা যায় যে যারা এই ঘটনার সাথে অপরাধের সাথে জড়িত ছিল সবাই গ্রেপ্তার হয়েছে। একদম স্পেসিফিকলি আমরা একটু বলবেন যে কেন এই হত্যাকাণ্ড? এটা তো আসলে এই কথাটা তো আমি এখনো বলছি, আগেও বলেছি যে এরা বিশেষ করে পল্লবী এলাকাটা এর আগেও আপনারা লক্ষ্য, যদিও কেউ কেউ বলেছেন এটা কিশোর গ্যাং বা কিশোর অপরাধ, আসলে কোনোটাই কোনো কিশোর অপরাধ না, কিশোর গ্যাং না। এটা একটা মানে নতুন একটা ফেনোমিনা। কোথাও কোনো হত্যাকাণ্ড ঘটলেই এটাকে বলে কিশোর অপরাধ। কিন্তু পল্লবী যে ফয়সাল হত্যাকাণ্ড এটা হয়েছে, এটা কিন্তু আপনারাই বলেছেন প্রত্যেকের বয়স কিন্তু 28, 29, 30 এবং সেখানে আমরা সবাইকে গ্রেপ্তার করেছিলাম এবং সবাই তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এবং এই পল্লবীতেই আমরা এই ঘটনাটাই ছিল এলাকার আধিপত্য বিস্তার, মাদক ব্যবসাকে ঘিরে। আবার ঠিক এখনও প্রথম তারা পাবেল হাবিবকে তারা মারধর করেছে, সেই সংক্রান্ত মামলা রুজু হয়েছে, সেটাও এলাকা আধিপত্য বিস্তার, মাদক ব্যবসাকে ঘিরে। আবার পাবেল যখন বের হয়ে জেল থেকে বের হয়ে আসলেন, আবার হাবিব সহ অন্যান্য আসামিরা তাকে হুন্ডা যোগে তাদের আবার যেতেও পরিচয় শরীরাঘাত করে হত্যা করেছে, সেটাও কিন্তু এলাকার আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসাকে ঘিরে। আমি মনে করি আমাদের একদিকে যে হত্যাকাণ্ডটি যেহেতু হয়েছে সেই সংক্রান্ত আসামিরা গ্রেপ্তার হয়েছে, পাশাপাশি আমাদের ডিবি এবং থানা পুলিশের মূল অভিযানই হচ্ছে
এলাকা থেকে যারা সকল কিশোর গ্যাংয়ের সাথে জড়িত যে সকল অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা, যারা মাদক ব্যবসার সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, বড় বয়স সম্পৃক্ত থেকে তারা আকাম করে যাচ্ছে, সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে তাদেরকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব।